দ্বাদশ শ্রেণীতে ফেল করেছিলেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ গণপত খণ্ডপাহাড়ি। ইংরেজিতে পেয়েছিলেন মাত্র 21। সেখান থেকেই শুরু হয়েছিল আর একটি 12 ফেলের কাহিনী। ওটিটির মাধ্যমে মুক্তি পাওয়া বিধু বিনোদ চোপড়ার 12 ফেলের সিনেমার গল্প এখন আইএসএস আইপিএস হতে ইচ্ছুকদের অভিভাবক এবং আম জনতার অনেকেরই মুখে মুখে ফিরছে। ডাকাতির জন্য কুখ্যাত চম্বলের পাশে ছোট্ট একটি গ্রামের ছেলে মনোজ কুমার শর্মা দ্বাদশ শ্রেণীতে ফেল করার পরেও কিভাবে নিজের জেদে আইপিএস পরীক্ষায় পাশ করেন সেই গল্প। জলপাইগুড়ির করলা নদীর পাড়ে ইংরেজ আমলে তৈরি লাল দেয়ালের আইপিএস অফিসারদের জন্য বরাদ্দ বাংলোর বর্তমান কর্তাও ওটিটির মাধ্যমে সেই সিনেমা ইতিমধ্যে দেখছেন। ওটিটির মাধ্যমে সিনেমায় মনোজ কুমারের ফেল করার পরে আবার পড়াশোনা শুরু করার ঘটনা তাকে নিয়ে গিয়েছে মহারাষ্ট্রের মহিরাভনি গ্রাম থেকে নাসিক যাওয়ার রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের দরজার সামনে, যে রাস্তা থেকে তার জীবন নতুন করে শুরু হয়েছিল। জীবনে কি হয়েছিল সেই সময়? 12 ফেল সিনেমার মনোজ কুমার শর্মা বলেছেন, রিস্টার্ট। Yeah, ma'am. Shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coachbihar. জীবনে কি হয়েছিল সেই সময়টা যদি একটু ব্যাখ্যা করেন, মানুষ জানতে সেটা এরা আছে কি মুভিতে যারা এরকম আছে 12 ফেল, সেরকমই আমারই ছিল। আমি 12-এ ফেল হওয়ার পরে একটু পড়াশোনা ছেড়ে দিয়েছিল 2 বছর, তারপরে আবার জয়েন করেছে। তারপরে ওর থেকে পড়াশোনা করতে করতে আমি এরা করে তারপরে আবার ইউপিএসসিটা পাস আউট করেছে, তারপরে আজকে এই সাফল্যটা পেয়েছে। তো সবাই জীবন মধ্যে এটা হয়, অনেকবার কোনো সুরেখার আসে, হার হতে পারে, কোনো অসাফল্য হতে পারে, সেটা আমাদেরকে সবসময় ওভারকাম করতে হয়। এটাই আমাদের জীবন। কি বার্তা দিবেন? বার্তা এটাই আছে কি লাইফ এর মধ্যে আমাদের সবসময় এরা থাকেই, সবসময় সবাইকে তো লাইফ মধ্যে সংঘর্ষ করতে হয়, ফাইট করতে হয়। এর মধ্যে হার জিত এটা হতে থাকে, এবং আমাদের আগে গোলটা ফিক্স থাকে, টার্গেট থাকে, তো নিশ্চয়ই আমরা তার মধ্যে সাফল্য পেতে পারি। আপনার ক্ষেত্রে কি করেছিল? আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমার ক্ষেত্রে সেটা হয়েছিল, আমি একটু যখন 12-এ ফেল হয়েছিল তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিল। একটা আপনি নিজে ভেবেছিল কি আগে তো এবারে ভালো স্টুডেন্ট ছিল, খুব ভালো নেই যে ঠিকঠাক পড়াশোনা করেছিল, লেকিন একটা যখন ফেলিওর আসে 12-এ তখন নিশ্চয়ই হয়েছে কি আমি কিভাবে ফেল হয়েছে, তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়েছিল। লেকিন তখন আবার আমার নিজেই এটা হয়েছে কি ইচ্ছা হয়েছে কি আমাকে আবার পড়াশোনা করতে হয়, সেটা করে মোটিভেট হয়ে আবার পড়াশোনা করেছে। তার থেকে আমি কন্টিনিউসলি তখন নিজে করেছে। তো এটা নেক্সট 10-12 ইয়ার্স কষ্ট করে তারপরে আমরা ইউপিএসসি করতে পারি। ফিল্মটা কি আপনি লাল বাংলাতে বসে দেখেছিলেন? সিনেমাটা কেমন প্রভাবিত করলো আপনাকে দেখে? কি মনে হয়েছে যে আমি নিজের জীবনটা আমার একটা রিয়াইজ, মানে সবটা জিনিসটা মিলে না, লেকিন যেটাই সবাই ইউপিএসসিটা এক্সাম দিয়েছে সবাইকে এইসব মধ্যে যেতেই হয়েছে, বারবার এক্সাম লিখতে হয়, আরেকবার ফেলিওর আসে। তো এটা নিশ্চয়ই আমি আমাদের নিজের জীবনটা আমি নিচে কিছু রিমেম্বার করতে পেরেছি এই সময় দেখতে। ছবিটা কোথায় বসে দেখেছিলেন? ওরা আমি নিজের বাড়িতেই দেখেছি, ফ্যামিলির সাথে দেখেছি। আপনার সাথে সবাই, হ্যাঁ সবাই জানে, তো সবাইকে নিশ্চয়ই ছবি দেখার পরে অনেকে আমাকে তখনই